হ্যালো শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা আলোচনা করব ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স নিয়ে। ট্রান্সফরমেশন শব্দের অর্থ পরিবর্তন বা রূপান্তর, অফ মানে এর, সেন্টেন্স মানে বাক্য। তার মানে আমরা বুঝতে পারছি ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের অর্থ হচ্ছে বাক্যের পরিবর্তন। বাক্যের পরিবর্তন সাধারণত দুইভাবেই হয়ে থাকে, যার একটিকে বলা হয় কনভার্সন অফ সেন্টেন্স, আরেকটিকে বলা হয় ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। আমরা অনেক সময় এই দুইটা পরিবর্তনের মধ্যে পার্থক্য বুঝতে না পেরে আমরা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের জায়গায় কনভার্সন অফ সেন্টেন্স করে ফেলি। সেজন্য আমরা আজকের বুঝে নেব ট্রান্সফরমেশন এবং কনভার্সনের মধ্যে পার্থক্য কী। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি বাক্য গঠনের সাথে সাথে অর্থের পরিবর্তন করাকে কনভার্সন অফ সেন্টেন্স বলে। তার মানে আমরা কোনো একটা বাক্যকে পরিবর্তন করব, গঠনের পরিবর্তন করব, কিন্তু একই সাথে যদি অর্থেরও পরিবর্তন হয় সেটা হচ্ছে কনভার্সন অফ সেন্টেন্স। অন্যদিকে বাক্যের গঠনের সাথে সাথে যদি অর্থের পরিবর্তন না হয় সেটা হচ্ছে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, যেটা আমাদেরকে মূলত পরীক্ষাগুলোতে করতে বলা হয়। যদি আমরা একটু উদাহরণের সাহায্যে বোঝার চেষ্টা করি তাহলে আমরা বুঝব। যেমন এখানে লেখা রয়েছে সে ভালো ছেলে। এই বাক্যটাকে যদি আমরা পরিবর্তন করে নেগেটিভ করি তাহলে আমাদের অবশ্যই না শব্দটা লাগাতে হবে। যেমন সে ভালো ছেলে না। তাহলে এখানে আমরা কি দেখতে পেয়েছি? সে ভালো ছেলে এবং সে ভালো ছেলে না, দুইটার মধ্যে কিন্তু তফাৎ রয়েছে, অর্থের পরিবর্তন হয়ে গিয়েছে। যদিও আমরা এখানে নেগেটিভ করেছি কিন্তু সাথে সাথে অর্থর পরিবর্তন হয়েছে, তাহলে এটা হচ্ছে কনভার্সন অফ সেন্টেন্স। অন্যদিকে সে ভালো ছেলে, এটাকে যদি আমরা নেগেটিভ করি এবং অর্থের পরিবর্তন না করি, একই রকম অর্থ থাকে, সেক্ষেত্রে এটাই হবে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। সে ভালো ছেলে, সে খারাপ ছেলে না। সে খারাপ ছেলে না মানে বোঝাচ্ছে সে ভালো ছেলে, কিন্তু আমি না শব্দটা লাগিয়েছি এখানে, কারণ নেগেটিভ করতে গেলে না শব্দটা আসতে হবে এবং অর্থ ঠিকই থাকতে হবে। আশা করি সবাই বুঝতে পেরেছেন।